ভগবান আপনাকে যখন কিছু দিতে আসেন তখন আপনার দেহে এই 7টা লক্ষণ দেখা দেবে। আপনি ঠিক যেটা চাইছেন সেটা পাবেন না, সেটা হচ্ছে না। পরিবারকে নিয়ে একটা অনিশ্চয়তায় ভুগছেন, কোনো একটা কিছুর অভাবে কষ্ট পাচ্ছেন, কিন্তু সেটা পাওয়ার রাস্তা পাচ্ছেন না, আর খোলাখুলি কাউকে বলতেও পারছেন না। মন খুব খারাপ করে থাকেন, একটা আতঙ্ক থেকে থেকে মনে জেগে ওঠে। শরীর খারাপ করে দিচ্ছে এই দুশ্চিন্তা, সুদিন আনার জন্য অসৎ পথ নিচ্ছেন না। এই সময় বারে বারে উদ্বিগ্ন হয়ে আপনি ভগবানকে কাতর হয়ে মিনতি করছেন, ঠাকুর আমাকে তুমি বাঁচাও। বাড়িতে ঠাকুর দেবতার বিভিন্ন উপাচার করতে শুরু করেছেন, মন্দিরে মন্দিরে মানত করছেন, বাড়িতে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো দিচ্ছেন, তুলসী তলায় প্রদীপ দান করছেন সন্ধ্যায়, তবু কিছুতেই কিন্তু দুর্দিন কেটে উন্নতি আসছে না। শূন্য হাতেই বেশ কিছুদিন ফিরতে হচ্ছে। তবে কি হবে? যতবারই এমন ভাবনা চিন্তা আসছে ততবারই ঠাকুরের কথা মনে পড়ছে আর ডাকছেন, ঠাকুর তুমি আমাকে বাঁচাও। কখনো বলছেন ঠাকুরকে তুমি মিথ্যা, তুমি নেই, কিন্তু সেটা মনের অভিমান আর দুঃখ। কখনো ঠাকুর তুমি রক্ষা করো, আমার আর আমার সংসারটাকে বাঁচাও। কিছুদিন যাবৎ রাতের ঘুমটা ভালো হচ্ছে না, সব থেকে বেশি যেটা হচ্ছে ভোর হওয়ার সময় ঘুমটা ভেঙে যাচ্ছে। তখন সেই ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুর তুমি বাঁচাও, রক্ষা করো আমার সংসারকে। ঠাকুরের নাম করতে করতে আবার কখন ঘুমিয়ে পড়েছেন, কখন বুঝতে পারেননি। বাড়িতে ভিক্ষুক আসে, কি জ্বালাতন! বাড়িতে কিছু কাকপক্ষীর উপদ্রব হয়েছে, পিঁপড়ের আগমন হয়েছে হঠাৎ করে। রাতে আশ্রয় প্রার্থী হয়ে মথ, প্রজাপতি কিংবা ফড়িং এসে ঢুকে আশ্রয় নেয়। টিকটিকির হাত থেকে রক্ষা করার জন্য দায়িত্ব পালন করছেন, আবার সকাল হলে তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। কুকুর বেড়াল আসে, হঠাৎ পাখি এসে বসে জানলায় কিচিরমিচির করে যায়। ঘুঘু ডাকে, আগে তো এরকম হতো না, এরা আসছে কোত্থেকে? গরু এসে দাঁড়ায় বাড়ির সামনে, কিছু খেতে দিলেন। একদিন খেয়াল হলো আপনি চলতে ফিরতে অফিস ব্যবসার কাজের সঙ্গে সঙ্গে আজকাল ঠাকুরের নাম স্মরণ নিচ্ছেন, কিন্তু কিন্তু টের তো পান না। কিন্তু নিজের অজান্তেই করে চলেছেন এই কাজ, পরিশ্রমের আর শেষ নেই, তাই করে চলেছেন দিবারাত্রি। এক সময় ভীষণ রাগ অভিমান করছেন ঠাকুরের ওপর, মিথ্যা, সব মিথ্যা, সব ঠাকুর বাকুর বলে কিছু নেই। এইবার শুরু হবে আপনার চূড়ান্ত উন্নতি, আর আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না, কারণ ঈশ্বর আপনাকে দিয়ে তার নিষ্ঠা প্রার্থনা দিবারাত্র তার নাম করা পুজোর সব কিছু করিয়ে নিয়েছেন আপনাকে উদ্ধার করবেন বলে, এবং আপনাকে জানতে বুঝতে দেননি। নিয়ম নিষ্ঠা উপাচার সব তার মনে ঈশ্বর ঠেলে ঠেলে গুজে গুজে দিয়েছেন তাকে লাভ করার জন্যে, তিনি কৃপা করে উদ্ধার করবেন বলে। উপোস, ঠাকুর সেবা, মানত, নাম জপ, খাতায় নাম লেখা, চলতে ফিরতে শুদ্ধ মনে শুদ্ধ শরীরে থাকা, ভোর রাতে ঘুম ভেঙে যেতে ঠাকুরের নাম স্মরণ করা, ঠাকুরের ওপর অভিমান করা, ঠাকুরকে আপন ভাবা, বাড়িতে আসা বিভিন্ন প্রাণীর ছদ্মবেশে ঠাকুর আপনাকে পরীক্ষা করতে এসেছেন বারে বারে, আপনি মারেন না মেরে ফেলেন না তাড়িয়ে দেন, সেবা দিয়েছেন, যত্ন করেছেন, ঠাকুরকে নিষ্ঠাভাবে পুজো দিয়েছেন, উপাচার করেছেন, উপোস করেছেন, মন্দিরে গিয়েছেন। আর পেছন ফিরে তাকাতে হবে না আপনাকে। আশায় থাকুন, নিষ্ঠায় থাকুন, বিশ্বাসে থাকুন, আপনি উন্নতির দরজায় পৌঁছে গিয়েছেন।